মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তাজিকিস্তানে হিজাব পরিধান নিষিদ্ধ করে আইন পাশ হয়েছে। দেশটির সংসদের উচ্চকক্ষে আইনটি পাশ হয়। এছাড়া আইনটির মাধ্যমে ঈদ উদযাপনেও বাধার সৃষ্টি করা হয়েছে। এশিয়া প্লাসের প্রতিবেদনে বলা হয়, বুধবার 19 জুন মজলিস শিমিলির 18তম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বিলটি উত্থাপন করা হলে তা সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়। আইনে হিজাবকে এলিয়েন পোশাক বলে উল্লেখ করা হয়। অপরদিকে ঈদ উদযাপনকে বিদেশি সংস্কৃতি বলা হয়, আর দেশটি তা সমর্থন করতে পারে না বলেও যুক্তি তুলে ধরা হয়। এর পরিপ্রেক্ষিতে বলা হয়, শিশুরা ঈদ উদযাপনে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। দেশটিতে তা ঈদ গারদাক নামে পরিচিত। মূলত শিশুরা ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সড়ক ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে লোকজনকে অভিবাদন জানায়। এর আগে তাজিকিস্তানের সংসদের নিম্নকক্ষ মজলিসি নময়ান দাগুন 8 জুন হিজাব ও ঈদগারদাক নিষিদ্ধ করার বিলটি অনুমোদন করে। মজলিসি মিলি প্রেস সেন্টার বলছে, অধিবেশনে ছুটির দিন, ঐতিহ্য ও আচার অনুষ্ঠান, সন্তান লালন পালনে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা, পিতামাতার দায়িত্ব সংক্রান্ত দেশের আইনের সংশোধনীকে সমর্থন করা হয়েছে। আইনটি মূলত হিজাব, ইসলামিক হেডিস্কার্ফ ও ইসলামিক পোশাকের অন্যান্য ঐতিহ্যবাহী ধরনকে লক্ষ্য করে প্রণীত। বলা হচ্ছে, এসব পোশাক সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য থেকে তাজিকিস্তানে আসতে শুরু করে এবং দেশটিতে ছড়িয়ে পড়েছে। সরকারের কর্মকর্তারা এ পোশাক ধারণকারীদের ইসলামিক চরমপন্থীদের সঙ্গে তুলনা করেছেন। তাজিকিস্তান মধ্য এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র। এর উত্তরে কিরগিজস্তান, উত্তরে ও পশ্চিমে উজবেকিস্তান, পূর্বে গণচীন এবং দক্ষিণে আফগানিস্তান। দুশানবে দেশের বৃহত্তম শহর ও রাজধানী। দেশটির 96.4% অধিবাসী মুসলমান। তাজিকিস্তানে 2009 সালে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে ঘোষণা করা হয়। এই বিষয়টি সাবেক সোভিয়েত দেশগুলোর মধ্যে তাজিকিস্তানকে আলাদা করে তুলেছে। তবে তাজিকিস্তানে অন্য যে কোনো ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। বাকিদের মধ্যে অর্থোডক্স, প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক, খ্রিস্টান, বৌদ্ধ ও ইহুদি রয়েছে। তাজিকিস্তানের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ভোগ করতে ধর্মীয় সম্প্রদায়গুলোকে নিবন্ধন করতে হয়। এই নিবন্ধন ছাড়া কোনো দল উপাসনার জন্য একত্রিত হতে পারে না। এর ব্যতিক্রম করলে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি তাদের উপাসনা স্থল বন্ধ করে দেওয়া হয়। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।